আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব, এই তো কলমি শাক ভাজি করব। আর এই তো সাথে আছে, এগুলো করেছি আজকে ডাল বোনা, বেগুন ভাজা, পটল ভাজা, আর ভাত সাজালাম দেখেন প্লেট। তো আর কি, কলমি শাকটা সব কিছু দিয়ে নিয়েছি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ। চুলা এখন জাল ধরিয়ে দিয়ে দিলাম। তো জানাবেন প্লেট সাজালাম কেমন হলো, কারণ এই প্রথমবার আমরা তো প্লেট সাজিয়ে এরকমভাবে খাই না। তো এই আর কি, জানাবেন। তো এই তো শাকটাকে নেড়ে চেড়ে ভাজিটা করে নিব। আপনারা তো জানেনই যে আমি বাসার পাশ থেকেই দেখা গেছে সপ্তাহ 15 দিন পর পরে কলমি শাকটা উঠাই। আবার অনেক রকমের শাক আছে, অনেকদিন পর পরেই উঠাই শাক। আসলে প্রতিদিন তো খাওয়া যায় না, খেতে পারলে ভালো। তো যার জন্য আমি 15 দিন, 10 দিন, এক সপ্তাহ এরকম করে উঠাই। কলমি শাকটাকে ধুয়ে তারপরে এরকম কুচো করে কাটি। কাটার পরে আমি একটু পানি দিয়ে দিই, না হয় যে আপনার কলমি শাকে তো বেশিরভাগই যে ডাটা থাকে এগুলো সিদ্ধ হয় না। তো যার জন্য আমি একটু পানি দিয়ে দিই। এখন এই যে হালকা আছে, সিদ্ধ হয়ে যাবে। আর আমি শাক রান্না করি বা তরকারি বিশেষ করে আমি একটা ঢাকি না, কালারটা চেঞ্জ হয়ে যায়। না ঢেকে রান্না করলে কালারটা দেখবেন এরকম সবুজই থাকবে। তো দেখেন এই চুলায় শাকটা প্রায় হয়ে আসছে। এই চুলায় আমি বাগারটা রেডি করে নেব, কারণ আমি তেলে ওই যে বেগুন পটল ভেজে নিয়েছি। অনেক আজকে অনেক কাজ করেছি, অনেকগুলো আইটেম রান্না করেছি। তো সব কয়টা আসলে ভিডিও করা যায়নি, করিনি। এই তো রসুন পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি, ভেজে নিচ্ছি। দেখেন হয়ে আসছে। আমি কিন্তু কয়েকটা ভিডিও একদিনে করে, অনেক 3-4টা আইটেম একদিন রান্না করি। ভিডিওগুলো একদিনে করি, এক একদিন এক একটা ছাড়ি। তো ভিডিও অনেকদিন পর পরই করা হয়। প্রতিদিন ভিডিও আসলে করি না, ভালো লাগে না, আর সময়ও আসলে অনেক লাগে, যার জন্য করা হয় না। তো এই আর কি, বাগারটা হয়ে আসছে, এখন ঢেলে দেবো। দেখেন শাকটা আমার হয়ে গেছে, এখন আমি খেয়ে নেব। তো এই তো শাকটা হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবাইকে অনুরোধ, ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ।